পীর মুরিদি জায়েজ কিনা জানাবেন। সাহাবীদের ভিতরে সেই সময় এটি ছিল কিনা। এদেশে অনেক বন্ড পীর আছে, এদের থেকে বাঁচার উপায় কি? এটা সব জায়গায় প্রশ্ন করেন আপনারা। আমার যদি ইন্টারনেটে এই বিষয়ে অনেকগুলো উত্তর আছে, দেখতে পারেন। বিষয় হলো পীর মুরিদি দিনের একটা নেক আমলের কাজ করে, বাকি অনেক 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 ক্ষতি তৈরি করে। পীর মুরিদি বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। পীর শব্দ ফার্সি, এর আরবি হলো শায়েখ, আর মুরিদ আরবি। মুরিদ শব্দের মানে হলো ইচ্ছুক, প্রেমিক, যে চায়। আপনারা কি চান? কাকে চান? তাহলে আপনি কার মুরিদ? আল্লাহ। আপনার মুরাদ মানে আপনার অভিষ্ট লক্ষ্য কে? আল্লাহ। তাহলে প্রত্যেকটা মুমিন তার মুরাদ কে? সে কার মুরিদ? আল্লাহ। আমি আল্লাহকে চাই, আল্লাহ আমার মুরাদ। মুরিদ মানে চাওয়া। এটাও হাদিস কোরআনের শব্দ না, আর পীর তো নাই। এমনকি শায়েখ আরবি শব্দ, কোরআন হাদিসের শব্দ না। বিষয়টা হলো কোরআন এবং হাদিসে আমাদেরকে একটা নেক আমলের কথা বলেছে, সেটা হলো নেককার মানুষদের সহবতে থাকা। আপনি কোরআন হাদিস মেনে, দিন ফেকা উসুল মেনে পালন করবেন, এটাই সব। তবে দিনে ভিতরে ইমান তাকওয়া বৃদ্ধির জন্য একজন নেকামল, পাঁচজন নেককার মানুষের কাছে যে বসলে, কথা শুনলে ইমান তাজা হয়। কথা কি বুঝতে পেরেছেন? নেককার মানুষদের সহবতে যাওয়ার যে কাজটা, এটা সাহাবী তাবেঈনদের যুগে কেমন ছিল? কখনোই একজন পীর ধরতেন না তারা, অর্থাৎ একজনের সাহেব হতেন না। তারা ভালো ভালো আলেম তাবেঈনরা সাহাবীদের, তাবেঈনদের যাইতেন, বসতেন, ওয়াজ শুনতেন, চোখের পানি ফেলতেন, কখনো একজনের কাছে যাইতেন না। কথা বুঝেছেন? 2 নম্বর হলো তারা কখনো বায়াত হতেন না। বায়াত শুধু রাষ্ট্রের ছিল। নবীজি বায়াত নিতেন নবী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের প্রথম 600 বছর খোঁজেন, রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ বায়াত নিলে তাকে কতল করা হতো। এজন্য আব্দুল কাদের জিলানী কারোর হাতে বায়াত হননি, খলিফা ছাড়া কাউকে বায়াত করেননি। তারা সোহবত নিতেন। তাদের কাছে লোকে যেয়ে 1-2 বছর থাকতো, আমল ওজিফা শিখতো, চলে আসতো। কথা কি বুঝতে পেরেছেন? পরবর্তী জামানায় যখন তাতার যুদ্ধের পরে মুসলিম বিশ্বে অনেক অধপতন আসলো, কিছু কিছু নেককার মানুষ গ্রামে গঞ্জে বসে মানুষদেরকে কেউ বায়াত করতেন, কেউ সোহবত দিতেন, দিন শিখাতেন। পীর মাশায়েখরা, সুফি উলামায়ে কেরামেরা অনেক দিনের দাওয়াতের, দিনের প্রচারের কাজ করেছেন। কিন্তু পাশাপাশি সমাজে এই পীর মুরিদিন নামে শিরিক কুফুর ভরা। শিরিক কুফুর এলহাদ যা আছে, পীরকে সেজদা করা, পীরকে আল্লাহ এবং নবীর মাধ্যমে আল্লাহর মধ্যস্থ মনে করা, পীরকে নবীর জায়গায় বসিয়ে দেওয়া, আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া, পীরের সামনে পর্দা না করা, পীরের কাছে বউ ছেলে মেয়ে বেপর্দা পাঠিয়ে দেওয়া, ইমান শরীয়ত তাকওয়া সব ধ্বংস হয়ে একেবারে জাহান্নামের খড়ি হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এজন্য বিষয়টা বোঝেন। সমাজে এখনো 2-1জন ভালো পীর থাকতে পারেন, তৌহিদ সুন্নাতপন্থী, আল্লাহ ভালো জানেন। তবে কয়েকটা বিষয়। প্রথম কথা হলো পীর মুরিদি বলে কোনো ইসলামে কিছু নেই। ইসলামে আছে সত্যবাদী নেককার মানুষদের সহবতে যাওয়া। এখানে একজন ধরার কোনো কিছু নেই। পীর ধরা না, নেককারের সহবতে যাওয়া। 2 নম্বর কথা, এই কাজটা পীর মুরিদি, যারা পীর মুরিদি তৈরি করেছেন, যাদের নাম দিয়ে আমরা পীর মুরিদি করি, মুজাদ্দেদ আলফেসানির নাম শোনেননি? আমরা সবাই তো মুজাদ্দেদিয়া তরিকার নাম বলি। মুজাদ্দেদ আলফেসানি, সৈয়দ আহমদ বিরোধী, শাহ উলিউল্লাহ মুহাদ্দিস আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, কারামত আলী জৌনপুরি রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন এবং অন্যান্য যত পীর মুরিদি যারা করিয়েছেন, তারা বারবার লিখেছেন পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজিব কোনো জরুরি কাজ না। এটা একটা সুন্নাহ নির্দেশিত নেক লোকের সোহবতে যাওয়ার নফল মুস্তাহাব কাজ। পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজিব কিছু না। কেউ যদি জীবনে পীর না চেনে, পীরের কাছে না যায়, কোরআন হাদিস মতো নামাজ কালাম দিন করে, যথেষ্ট। কথা কি বুঝতে পেরেছেন? এখন কেউ বলে পীরের মুরিদ হওয়া ফরজ, পীর না ধরলে জাহান্নামে যাবে, পীর না, যার পীর নেই তার পীর শয়তান, এগুলো সব শয়তানি কথা। পীর না ধরলে জাহান্নামে যাবে, এটা কুফুরি কথা।
আমরা লা ইলাহা ইল্লাল্লাহু বলে কাকে ধরেছি? আল্লাহকে মাবুদ হিসেবে ধরেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কাকে ধরেছি? মুহাম্মদকে রাসূল হিসেবে ধরেছি। এরপরে কালেমাতে বলি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্দুল কাদের জিলানী ওয়ালিউল্লাহ, খাওসা মঈনুদ্দিন চিশতি খাজাউল্লাহ, আবু বকর সিদ্দিকী ফুরফুরাউল্লাহ, আছে নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বাগদাদিহি ওয়া আজমিরি ওয়া ফুরফুরাইরি চরমোনাই, আছে তো? তাহলে যেটা ইসলামে নেই, ইমানে নেই, কিছু নেই, সেটা না হলে লোকে দোজখে যাবে, এই চিন্তা করলে কি ইমান থাকে নাকি? না। আর বড় কুফরি হলো পীর ওসিলা, পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ, এই চিন্তাটা কিন্তু শিরক। এটা কি? আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা লাগে, এটা হলো সব শিরকের মূল। তাহলে পীরকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ মনে করা, এটা হলো শিরক।